এই যে আনিসুর রহমানকে এমনভাবে মারা হয়েছে, সে মরে যায়নি কিন্তু তার অর্ধেক মরার সামিল। তাদেরকে চাকদাওতে কোনো একটা জায়গায় নামিয়ে তাদেরও মারধর করা হয়েছিল। সে ব্যাপারেও বেলডাঙ্গা প্রশাসন কী পদক্ষেপ করেছে সেটাও আমরা খোঁজখবর নিচ্ছি। পরিযায়ী শ্রমিক আনিসুর রহমান আক্রান্ত হয়েছিলেন, ওনার পরিবারের বাড়িতে আজকে দেখতে এসেছিলেন, কি বলবেন? দেখুন, এই ঘটনা শুধু প্রথম না, বিগত 2 থেকে 2.5 বছর ধরে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব রাজ্য, তার সঙ্গে ইউপি, এই 4টে রাজ্যতেই বেশি করে মুর্শিদাবাদ তথা মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া এইসব এলাকার যে সমস্ত বিশেষ করে মুসলিম ছেলেরা তাদের বাড়ির রোজগারের বাড়ানোর জন্য এখানে নিজেদের বাপ মা, স্ত্রী, পুত্র, সন্তান রেখে যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকে কোনো কারণ নাই, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এরা মুসলিম। এই মুসলিম হওয়ার কারণে তাদেরকে কখনো জুয়েল রানা সুতিতে উড়িষ্যাতে মার্ডার হয়ে তার ডেড বডি আসছে, কখনো আলাউদ্দিন এর ডেড বডি আসছে, কখনো আনিসুরদের আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তাই বেঁচে আছে। এই সমস্ত ঘটনা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে কোনো রকম বাংলার কোনো পরিযায়ী শ্রমিক, সে মুর্শিদাবাদ হোক, নদিয়া হোক, বীরভূম হোক, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, কোনো জায়গার শ্রমিকরা যাতে বাইরে আক্রান্ত না হয়। এই জিনিস চলতে থাকলে আমরা আগামী দিনে বাংলার 40 লক্ষ মানুষ যদি বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক হয়, তো আমরা জানি উড়িষ্যা সহ ইউপি, দিল্লি, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড এসব জায়গা থেকে কিন্তু প্রায় 80 থেকে 1 কোটি মানুষ বাংলায় তারা কাজ করছে। তো বাংলায় এত মানুষ যখন তাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তো বাংলার শুধু বাঙালি হওয়ার জন্য বা বাংলায় কথা বলার জন্য বা বাংলার মুসলমানদের এইভাবে ধরে ধরে মারা হবে, মেরে ফেলা হবে, তাদেরকে ডেড বডি নিয়ে এসে আমাদেরকে শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে অনুনয় করতে হবে, বিনয় করতে হবে, তার প্রশাসনকে শুধু আবেদন নিবেদন করতে হবে, এই জায়গায় কিন্তু থাকবে না। আমরা যদি এরপরে দেখি যে মুর্শিদাবাদ জেলা সহ পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ইউপি এইসব জায়গায় গিয়ে আক্রান্ত হয়। আমরা জানি এখান থেকে অনেক কেরলে কাজ করে, কেরলে কিন্তু সমস্যা হয় না। যারা তামিলনাড়ুতে কাজ করে, যখন তামিলনাড়ুতে বাংলার জন্য চেন্নাইয়ে চিকিৎসা করতে যাওয়া হয়, ভেলোরে চিকিৎসা করতে যাওয়া হয়, তাদের তখন জাতিভেদ তোলা হয় না, অথচ একদম সুপরিকল্পিতভাবে মুর্শিদাবাদ সহ 4-5টি জেলার মানুষকে যেভাবে নির্যাতন বা তাদের জীবনহানি করার মতো ঘটনা, তাদের এই যে আনিসুর রহমানকে এমনভাবে মারা হয়েছে, সে মরে যায়নি কিন্তু তার অর্ধেক মরার সামিল। তার শারীরিক যে কন্ডিশন, তাকে এখন কতদিন এখানে ওই বেডে শুয়ে থাকতে হবে বাড়িতে, সে নিজের কাজকর্ম করতে পারবে না, চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারবে না। এইসব করে এখানকার প্রশাসনকেও আমরা বলবো, আমরা
চিফ সেক্রেটারি ডিজিপিকে চিঠিও দেব, যেটা যেন তারা যেসব রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে সেই সব রাজ্যের প্রশাসনের সঙ্গে, সেই সব রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি তাদের সঙ্গে কথা বলে যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়, বা কেউ যাতে আক্রান্ত না হয়, কারো যাতে সেখান থেকে কাজ করতে যাওয়ার পর তার ডেড বডি না আনতে হয়, সেটা প্রশাসনকে সতর্কভাবে পদক্ষেপ করার জন্য আবেদন করছি। আর আনিসুরের বাড়ি এসেছিলাম আমরা, কারণ জানেন যে আনিসুরের তার আগে আলাউদ্দিনের মৃত্যুর ডেড বডি তা নিয়ে 4-5 ঘন্টা বেলডাঙায় অবরোধ ছিল। আবার যখন সেই দগদগে ঘায়ের মতো আবার আনিসুরের খবর যখন এসেছিল, তখন এলাকার মানুষ অতিরিক্ত উত্তেজিত হয়ে আবার NH-34 অবরোধ করেছিল। আমরা নিজেও সেখানে গিয়ে অবরোধ তোলা এবং NH-কে, হাইওয়ে রোডকে স্বাভাবিক করার জন্য আবেদন নিবেদন করেছিলাম। তাও কিছু ছেলের ধৈর্যচ্যুতি ঘটেছিল, তাই তারা সেখানে যে ঘটনা ঘটেছিল তারই প্রায় 30 জন অ্যারেস্ট আছে। তাদের যাতে আইনিভাবে তাদেরকে বের করা যায়, কারণ তাদেরও বাড়িতে মা বাপ, স্ত্রী, পুত্র, সন্তানরা রয়েছে। তাদেরকে যাতে ওখান থেকে জুডিশিয়ালের সাহায্যে অ্যাডভোকেট নিয়োগ করে যাতে বের করে আনা যায়, সে ব্যাপারেও আমরা নিশ্চয় সজাগ দৃষ্টি দেব, বা আমরা যা যা করার সেটা করব। প্রশাসনকে ভাবতে হবে যে মুর্শিদাবাদ জেলার মানুষ বাইরে গিয়ে খুন হবে, আর সেই মুর্শিদাবাদ জেলার মানুষ তার কোনো কেউ আত্মীয়, কেউ সহপাঠী, কেউ একসঙ্গে কাজ করতে গিয়ে তার ডেড বডি আসবে, আর মুর্শিদাবাদের মানুষ নির্বিকার থাকবে বা হাত গুটি বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। তবু আমি বলবো যে আইন হাতে তুলে না নিতে আমরা গণতান্ত্রিকভাবে সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করব। সরকারের, প্রশাসনের যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য যা যা পদক্ষেপ করার দরকার সেটা করার জন্য আপনাদের মাধ্যমে আমি বলছি। পাশাপাশি আনিসুরের ঘটনা, আলাউদ্দিনের ঘটনা, জুয়েল রানার ঘটনার জন্য রাজ্য প্রশাসনের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজিপির কাছে আমরা লিখিতভাবেই চিঠি দেব, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এটাই বলার। আর আলাউদ্দিনের খুন হওয়ার আগেও একটি ঘটনা ঘটেছিল, যেটা আমাদের বাংলার মধ্যেই মাড্ডা অঞ্চলের কিছু ছেলে, তারা শিয়ালদা যাচ্ছিল, তাদেরকে চাকদাওতে কোনো একটা জায়গায় নামিয়ে তাদেরও মারধর করা হয়েছিল। সে ব্যাপারেও বেলডাঙ্গা প্রশাসন কী পদক্ষেপ করেছে সেটাও আমরা খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষকে বলবো শান্তি বজায় রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, শৃঙ্খলাকে সম্মান করার জন্য।